বাপরে বাবা, নারীর বেশে চলছে। এই যে স্বামীকে বাঁচানোর কিছু কায়দা কৌশল আছে। এখনো বেশিরভাগ 70% দেখা যায় স্বামী আগে মরে যাচ্ছে, বউ বেঁচে থাকছে, স্ত্রী লোক বেঁচে থাকছে। তার অধিকাংশ কিছু কিছু সবার ভাগ্যতে এক হয় না, কিছু কিছু নারীদের দোষ আছে। যেমন অনেকে দেখুন বিয়ের পরও ওই টিপফোঁটা পড়ার অভ্যাস যায়নি, টিপফোঁটা পড়ে, পড়ে না, মন খারাপ করছেন? অনেকে দেখবেন বিয়ের পরেও টিপফোঁটা পড়ছে। এগুলো অনুরোধ, বিয়ের পরে কেউ টিপফোঁটা পড়বেন না। সিঁথিতে সিঁদুর দিয়ে মানে দিলেন, দিয়ে অনেকে আবার উল্টিয়ে দেয়। হ্যাঁ, আমার বিয়ে হয়েছে যদি দেখে দেয় সবাই, মানে ঢেকে দেয়, মানে সিঁথিটা দেখতে, মানে দেখতে দেবে না সিঁদুর। অনুরোধ করে গেলাম, এটা করবেন না। যে যত সাইড করবে তার স্বামী স্ত্রীর সম্পর্ক তত সাইড হয়ে যাবে। সিঁথিতে সিঁদুর দেবেন মন্ত্রপুতভাবে, এবং 5 জায়গায় সিঁদুর দেবেন, আপনারা জানেন। এবং শরীর আবৃত করে চলবেন। কেমন? আপনার শরীর দেখার একমাত্র অধিকার হচ্ছে আপনার স্বামীর, এছাড়া দ্বিতীয় কোনো মানুষের কোনো অধিকার নেই। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার চলার গতিতে একটা ছেলে দেখে বলল, ইস কি সুন্দর মেয়েটা, গেল, সব শেষ। এই মোবাইলটার জন্য মানে ওর সারা জীবনে ভজনও শেষ। কেন? ও তো চেনে না নারী কি জিনিস, ও তো জানে না যে যেই নারীর কাছে ও লেগেছে, ওই নারী যদি ইচ্ছা করে তোমাদের মতো পুরুষকে জন্ম মেরে ওকে শেষ করে দিতে পারে। নারীর কাছে সেই শক্তি আছে। আর নারীরা যদি ইচ্ছা করে তো স্বামীকে উপরে, মানে ওই উপরে নাই তাই বলে উপরে, তাহলে লক্ষ্য করে দেখুন এমন ভাবে চলবেন। মহাপ্রভু নিজে আচরণ করছে, হে জাগতিক জগতের নর নারী, আমি যেমন করে শরীর আবৃত করি চলিলাম, তোমরাই আমার মতো করে শরীরে আবৃত করে নিয়ে চলো, যেন গৌর ভজনে যেতেই সুবিধা হয়। গোপী ভাব মা যদি নহি কোনো বসনে আবৃত তনু, কহত হি পূজ বসুর, অঙ্গ থেকে কম্প পুলক বাইর হচ্ছে। তাই দেখে বৈষ্ণব কবি বলছেন কি, কম্প পুলক ঘম সর